وأتموا الحج والعمرة لله. وقال رسول الله صلى الله عليه وسلم وتحج البيت إن استطعت إليه سبيلا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা প্রথমে আসেন, নিয়মিতভাবে আসতেছেন, একটু নিয়ত করে আসবেন যে প্রথমে যাব, প্রথম কাতারে বসবো, ইমাম সাহেব যে কথাগুলো বলবে সেটা মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনবো। খালি এই নিয়তটা করবেন, আল্লাহ পাক আপনার আমল নামায় কবুলিয়াত ও হজের সওয়াব দান করবেন। দেখুন, যারা আসে তারা আসে, যারা আসবে না তারা আসবে না, নাকি বলেন? যারা আসে না, আল্লাহ পাক আমাদের সকলকে দিনের সঠিক বোঝ, সহি বোঝ দান করবেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজরিন, হজের মৌসুম চলতেছে। গত 2 দিন থেকে আপনার জিয়ারতের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে গোটা বিশ্বে থেকে মানুষ মদিনার প্রাণে, মক্কার প্রান্তে ছুটে যাচ্ছে। আমাদের সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাল্লাহ, হয়তোবা এই জুমা, সামনে জুমা। আমাদের কাঙ্ক্ষিত সকলের স্বপ্ন কাবা জিয়ারত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা, এটা আমাদের সকলের নিয়ত, সকলের আশা, এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছে। আল্লাহ পাক কবুল করেন। সবাই বলে আমিন। হজের ফজিলত এবং উপকারিতা নিয়ে কিছু কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক যেন আমাকে সঠিকভাবে বলার এবং আপনাদের সবাইকে শোনার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আমরা সকলেই হজের নিয়ত করেছি তো বলেন? আল্লাহ পাক সকলকেই কবুল করেন। সবাই বলে আমিন। কারণ হজ ইসলামের একটা স্তম্ভ, একটা খুঁটি, ফরজ। সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ অবশ্যই পালন করতে হবে, এবং এই হজ পালন করলে পারা আমরা কি পরিমাণ উপকৃত হব, কি পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পুরস্কার পাব, সেই বিষয় নিয়ে আলোচনা হবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, হজ হচ্ছে আরবি শব্দ। এর অর্থ হচ্ছে নিয়ত করা, সংকল্প করা, ইচ্ছা করা, প্রতিজ্ঞা করা, গমন করা ইত্যাদি। অর্থাৎ হজ এটা নিয়ত করার মাধ্যমে, সংকল্প করার মাধ্যমে, ইচ্ছা করার মাধ্যমে, গমন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ কবুল করে থাকেন। পারিভাষিক
অর্থ হচ্ছে নির্দিষ্ট দিনে নিয়ত সহ ইহরামরত অবস্থায় আরাফার ময়দানে অবস্থান করা এবং বাইতুল্লাহ তওয়াফ করাকে হজ বলে। তার মানে হজ হচ্ছে কি, যে আরাফার ময়দানে সেখানে নিয়ত সহ অবস্থান করা এবং বাইতুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরকে তওয়াফ করাকে হজ বলে। তো এখন এই হজ তো যদি কেউ করতে চায় আরাফার ময়দান ছাড়া, কাবা জিয়ারত ছাড়া কারো হজ হবে? বলেন হবে? তো আজকে অনলাইনে দেখা যায় যে মানুষ, বিশেষ করে যারা মাজার পূজারী এবং যারা ধর্মকে নিজের মতো করে তৈরি করছে, নিজের মন মতো করে তৈরি করছে, এরা একটা কৃত্রিম কাবা বানায় নিছে। কৃত্রিম কাবা বানিয়ে নিয়ে তার মুরিদদেরকে নিয়ে তওয়াফ করাই এবং তারা এটা বলে যে আমার মুরিদেরা গরিব, সেখানে অবস্থান করতে পারবে না, যেতে পারবে না। তো এই যে সেখানে যেতে পারবে না, সে কারণে যারা এখানে তওয়াফ করবে, ওই যে মাজার পূজারী যারা কৃত্রিমভাবে কাবা বানাইছে, তো এখানে যদি কেউ যদি এসে যদি তওয়াফ করে তারা হজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরকম আছে। আবার আরেকটা কথা হচ্ছে, আলহামদুলিল্লাহ আমি তাবলীগকে মহব্বত করি, তাবলীগের মানুষদেরকে ভালোবাসি, কিন্তু সেখানে যদি অতিরঞ্জিত কোনো কথা হয় এটাকে মেনে নেওয়া যাবে? তো অনেক মূর্খ মানুষ যারা বোঝে না, আলেম না কিন্তু সাধারণ মানুষ, এই কথাগুলো বলে যে যারা কাবাতে যেতে পারে নাই, হজ করার উদ্দেশ্যে মক্কা মদিনায় যেতে পারে নাই, এরা যদি টঙ্গীর ময়দানে ইজতেমাতে যায় তাহলে তাদের হজ হয়ে যাবে। এইরকম কথা একটা সমাজে প্রচলন আছে। তার মানে হচ্ছে যে হজ হচ্ছে নিয়ত সহ আরাফার ময়দানে অবস্থান করা এবং বাইতুল্লাহ জিয়ারত করার মাধ্যমে হজ হবে। কিন্তু একটা মানুষ সারাটা জীবন যদি টঙ্গী ইজতেমায় যদি অংশগ্রহণ করে, হজের এক কিঞ্চিত পরিমাণ সওয়াব সে পাবে? তো সুতরাং আমাদের নিয়তগুলো কি করতে হবে? খাঁটি করতে হবে। আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। হজের বিকল্প কোনো কিচ্ছু নেই, হজ তো হজ। আবার অনেক শিক্ষিত মূর্খ কিছু আছে যারা দুনিয়ার লাইনে নিজেকে জ্ঞানী দাবি করে। এই সমস্ত মানুষ কিন্তু বলে বসে যে ওমরা করার জন্য মদিনাতে যাওয়ার দরকার নাই, বাড়ির আশেপাশে যারা গরিব মানুষ আছে তাদেরকে দেখাশোনা করলে ওর চাইতে বেশি সওয়াব পাবে। নাউজুবিল্লাহ। এমন কথা বলার মাধ্যমে তার ঈমান থাকবে? কারণ উমরার ফজিলত উমরার কাছে, হজের ফজিলত হজের কাছে, আর গরিব মানুষদেরকে দেখা করার দায়িত্ব এটাও হচ্ছে তার নিজের একটা দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু যদি কাবাতে যাওয়া, কাবা জিয়ারত করাকে বিরত রেখে যদি দান সদকা করার ব্যাপারে যদি মানুষকে উৎসাহিত করে, তাহলে বুঝতে হবে এটা শয়তানের সবচেয়ে বড় একটা কুমন্ত্রণা। কথাটা বুঝতে পারলাম? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো দিয়েছেন, এই বিধানগুলো আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, আজ অথবা কাল। কিন্তু অস্বীকার করা যাবে না। অস্বীকার করা যাবে? অস্বীকার করলে কাফের হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলে ইমরানে বলছেন ৯৭ নম্বর আয়াতে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহু আকবার। তো জোরে বললে কি মান সম্মানের ক্ষতি যাবে?
কি বলেন, মান সম্মানের ক্ষতি যাবে? তাহলে জোরে বলছেন না কেন? মিছিল যদি শুরু হয়ে যায় তাহলে মানুষ তো আস্তে মিছিল করে না, স্লোগান আস্তে দেওয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহর নামটা জোশ ইমানের সাথে নেবেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, মানুষের মধ্যে যার বাইতুল্লাহ জিয়ারত করতে যাওয়ার মতো অর্থ সম্পদ রয়েছে, যার টাকা পয়সা আছে, ওই ব্যক্তির জন্য এবং যার ইচ্ছা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহে হজ করতে যাওয়াটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। যাদের সামর্থ্য আছে, যাদের ইচ্ছা আছে, তাদেরকে ওই ঘরে যাওয়া কি ফরজ। সবাই বলেন ওখানে যাওয়া কি? আল্লাহ পাক যেন আমাদের সকলকে সামর্থ্য দান করেন, সকলে বলি আমিন। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আর যে এই ফরজটাকে প্রত্যাখ্যান করলো সে যেন জেনে রাখে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব জগতের মুখাপেক্ষী নন। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। একটা সামর্থ্যবান ব্যক্তি যদি টাকা পয়সা থাকার পরেও যদি সে কাবা জিয়ারতে না যায় তাহলে, এবং অস্বীকার করে, সে যদি না যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষতি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আসে যায়? কিন্তু বলা হচ্ছে ফরজ ওই ব্যক্তির জন্য যার সম্পদ আছে, অর্থ আছে, সে যদি যায় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ পুরস্কৃত করবেন, এটা যদি আপনারা আলোচনা যদি মনোযোগ সহকারে শুনেন বুঝতে পারবেন। ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, সূরা বাকারার 196 নম্বর আয়াতে বলছেন তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ এবং উমরা করো। সুবহানাল্লাহ। কার উদ্দেশ্যে করতে হবে? আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। এখন আমরা কোন মানুষ, পৃথিবীর কোন মানুষ, এখানে আল্লাহ পাক বলছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ এবং উমরা করতে হবে। এখন কোন মানুষ যদি হজে যায়, উমরা করতে যায়, আর মনের মধ্যে যদি এটা ভাবে যে আমি হজে যাচ্ছি, মানুষ আমাকে হজ থেকে আসলে আমাকে হাজি বলে ডাকবে, হজ থেকে আসলে আমাকে মানুষ হাজি বলে ডাকবে, এইরকম নিয়ত যদি তার অন্তরে থাকে, নাম্বার 1 হচ্ছে তার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথাটা বুঝছেন সবাই? আর দ্বিতীয়ত হচ্ছে তার মনের মধ্যে যদি এইরকম নিয়ত থাকে যে আমি হজ করতে যাচ্ছি এবং মানুষ আমাকে হাজি বলবে, এইরকম নিয়ত যদি থাকে তাহলে সে শিরিক করার মতো অপরাধ এবং গুনাহ করল। কারণ মানুষ দেখানো ইবাদত আল্লাহর কাছে কখনো মাকবুল হয় না। আচ্ছা বলেন, আমরা যে কোনো জায়গাতে যাই, আমরা হাফেজ পরিচয় দিই না, আলেম পরিচয় দিই না। কেন দিই না জানেন? অহংকার আসবে তাই। জাস্ট কামাল হোসেন বাসকে। একটা মানুষ যখন হজ করে আসবে তখন তাকে মানুষের সামনে পরিচয় দিতে হবে আমি হাজি। এটাকে যুক্তির মধ্যে পড়ে? হজ করলে তাকে হাজি বলতে হবে, ঠিক আছে, মানুষ যদি বলে ফেলে কিছু করার নাই, কিন্তু নিজের মধ্যে যদি এটা শোনার পর অহংকারী ভাব আসে তাহলে সমস্যা আছে কিনা আপনারাই বলেন? ঠিক আছে না? কারণ আল্লাহ পাক বলছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ করো এবং উমরা করো। সুতরাং সম্মানিত হাজিরিন, আজকের আলোচনা আমরা যারা শুনতেছি, আমরা যদি আল্লাহ পাক আমাদেরকে কখনো তৌফিক দান করেন তাহলে আমরা অবশ্যই আল্লাহর জন্য করব, মানুষ দেখানো হজ এবং উমরা করব না। আল্লাহ পাক সকলকে কবুল করুন, সবাই বলে আমিন। বড় ফিতনার একটা জামানায় অবস্থান করছি আমরা।
এবং এই হজ করতে যাওয়ার নিয়তে মানুষ হয়রান হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় একটা ফিতনা যেটা চলে পড়তেছে সমাজের ভিতরে, সেটা হচ্ছে হজ করতে যদি যাই তাহলে হজ করতে যাওয়ার আগে এলাকার মানুষদেরকে খাওয়াতে হবে। এই যে একটা কুপ্রথা একটা শুরু হয়ে গেছে কিনা বলেন 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 শুরু হয়ে গেছে না? আপনারা মনে হয় জানেন না, দাওয়াত পান নাই তো, ওই জন্য মনে হয় আপনারা বুঝতে পারছেন না। একটা কুপ্রথা শুরু হয়ে গেছে যে হজ করতে গেলে মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে, না খাওয়ালে মানুষ কি বলবে। এটা একটা কুপ্রথা। এটা বেশি দিন আগে শুরু হয়নি, হয়তো 5-7 বছরের মধ্যে বা 10 বছরের মধ্যে শুরু হয়েছে। তার আগে আমরা ছোটবেলা থাকতে দেখছি মানুষ হজে গেছে, মানুষকে খাওয়াই নাই। কিন্তু এখন একটা প্রথা শুরু হয়ে গেছে এইভাবে দাওয়াত দিয়ে মানুষদেরকে খাওয়ানো। একে তো আর জীবন শেষ, একটা মানুষ হজে গেলে মিনিমাম 6 লক্ষ টাকা লাগতেছে। কত? 6 লক্ষ টাকা লাগতেছে। আরো 1 লক্ষ টাকা খরচ করে মানুষকে খাওয়াতে হচ্ছে। এটা তার জন্য জুলুম কি না বলেন? এটা জুলুম না? সুতরাং এই ফিতনা থেকে মানুষ আবার কিভাবে ফিরে আসবে? তবে একটা কথা হচ্ছে, আস্তে আস্তে এই ফিতনা থেকে আমাদেরকে ফিরে আসা উচিত। আল্লাহর জন্য আমরা হজে যাব। এখন যদি কেউ নিয়ত করে বসে যে মানুষকে না খাওয়াইলে মানুষ কি মনে করবে, এই নিয়ত করে যদি দাওয়াত দেন, মানুষকে খাওয়ান মানুষকে খুশি করার জন্য যদি দাওয়াত দেন, মানুষ কি মনে করবে এইরকম নিয়তে যদি দাওয়াত দেন, তাহলে ওই খানা খাওয়ানোটা সওয়াবের চাইতে গুনাহ হবে বেশি। মূর্খরা তো এই কথাগুলো বুঝবে না। সমাজের মধ্যে কিছু মূর্খ আছে, এই মূর্খরা এই কথাগুলো বুঝবে না। আমি কি বোঝাতে চাই আর তারা কি বুঝবে, এটা পুরোটাই বিপরীত বোঝার চেষ্টা করবে। কারণ শয়তান তাদের ব্রেনটাকে ওয়াশ করে দেয়, বুঝে না তো। মানুষকে খাওয়ানো সওয়াবের কাজ নাকি বলেন? সওয়াবের কাজ না? আপনি আজকে 10-5 জনকে খাওয়ান, কালকে 2 জনকে খাওয়ান, তার দিকে খাওয়াতে থাকেন। ফকির মিসকিন যাচ্ছে, আপনি তো ফকির মিসকিনদেরকে টাকা নিয়ে তো খাওয়াতে পারেন না, তাই কি না? আপনি একটা ফকির মিসকিন রাস্তা দিয়ে যাচ্ছে, বাবা আজকে কয়জন রাস্তাতে আপনি বসে আছেন, এরকম ব্যক্তি কি পাওয়া যায় যে আজকে 5টা ফকির, বাবা শোনো আজকে দুপুরে তুমি সারাদিন ভিক্ষা করে এসে আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে? এরকম লোক আছে আপনাদের গ্রামে? দেখছেন একার জন্য? ডাবলু দেখছো? নাই। তার ওই ব্যক্তিগুলোকে খাওয়ান তো। তেলের মাথার তেল দিচ্ছেন, যার মাথায় তেল আছে তার মাথায় আরো তেল দিচ্ছেন। সমাজের মধ্যে যারা ঘুষখোর, সুদখোর, হালাল হারাম বিবেচনা করে না, তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে খাওয়াচ্ছেন। গরিবদেরকে খাওয়ান। 4 শখসুকে নিয়ে জান্নাত মুস্তাখায়, 4 ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে, তার মধ্যে একজন যে ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ায়। আর আপনি খানা খাওয়াচ্ছেন, ও হচ্ছে হাজি, ও হচ্ছে গাজী, ও হচ্ছে টাকা পয়সাওয়ালা, ও হচ্ছে সমাজের চেয়ারম্যান, ও হচ্ছে মেম্বার। এদেরকে দাওয়াত না দিলে তো মনে করেন যে খবর আছে আমার। নিয়ত ঠিক আছে বলেন? নিয়ত ঠিক আছে? মূর্খরা এই কথাগুলো বুঝবে না। মূর্খরা কখনো এই কথাগুলো বুঝবে না। জ্ঞানী যারা তারা বুঝবে। এবং আল্লাহ পাক যেন নির্বিচারে সকলকে আমাদেরকে এই সমস্ত দিনের কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সুতরাং হজে যাওয়ার আগে খাওয়াতে হবে, না খাওয়ালে মানুষ কি মনে করবে এই মনে করে দাওয়াত যদি খাওয়ান, তাহলে আপনি গুনাহগার হবেন। আর যদি মনে করেন যে ঠিক আছে হজে যাচ্ছে, আমার আত্মীয় স্বজন যারা আছে, শুধুমাত্র আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে খাওয়ালেন, কারণ আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে এসে খাওয়ালেন, তো এটা আত্মীয়দেরকে খাওয়ানো তো আরো বেশি সওয়াবের কাজ নাকি বলেন? কিন্তু এটা হচ্ছে প্রথা হিসাবে করা যাবে না, ঠিক আছে? তারপর আমি আমার নাজায়েজ ফতোয়া দিচ্ছি না, কিন্তু যদি আপনি নিয়তটা চেঞ্জ করেন যে আমি একটা নেক কাজের জন্য যাচ্ছি, মানুষকে খাওয়াবো, সামর্থ্য আছে, আরেকটা নেক কাজ করাবো, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম উদখুলুল জান্নাতা বিসালাম। আমার মনে হয় হাদিসটা আপনাদের মুখস্থ হয়ে গেছে। 2টা আমল করবেন, সালামের প্রচলন করা এবং মানুষকে খাওয়ানো, তাহলে সে সহজে জান্নাতে চলে যাবে।
আমার কথা ঠিক আছে না? নিয়ত যদি এরকম থাকে যে আল্লাহর জন্য মানুষকে খাওয়াবো, কাউকে দেখানোর জন্য না, এবং ওই খাওয়ানোটা থাকতে হবে শুধুমাত্র গরিবদেরকে। কি কন ঠিক আছে না? শুধুমাত্র গরিবদেরকে আমাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন কেন? আমার কি অভাব আছে? আমার কি অভাব আছে? জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি রে ভাই, আপনি এলাকার মধ্যে যারা ফকির আছে, এক সপ্তাহ থাকে, আপনি যদি বলেন যে বাবা অমুক তারিখে আমার বাড়িতে তোমার দাওয়াত, এবং গ্রামের মধ্যে যারা মিসকিন আছে তাদেরকে নিয়ে এসে খাওয়ান তো দেখি। এরকম সিস্টেম আমি মনে হয় এই 15 বছরেও আমি দেখলাম না। আছে এরকম? যত জায়গাতে দাওয়াত হয় মানুষ মাইক করে নিয়ে এসে খায়, মোটর সাইকেল নিয়ে এসে খাচ্ছে। এখন আমরা অনেক সময় নিরুপায় হয়ে আসি। যাক, আলোচনা করছিলাম, হজ বিষয়ে আলোচনা করছিলাম। তো সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কথাগুলো তো বললাম, এবং মিশকাতুল মাসাবিহ হাদিস নম্বর 2 নম্বর হাদিস, লম্বা হাদিসের সংক্ষিপ্ত কথা হচ্ছে ওয়া তাহুজ্জুল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, বাইতুল্লাহর হজ করবে যদি সেখানে যাওয়ার সামর্থ্য থাকে। যদি কাহার সামর্থ্য থাকে তাহলে বাইতুল্লাহ হজ করতে যেতে হবে। রাসূলের কথা। জীবনে একবার হজ মানুষের জীবনের জন্য ফরজ। কয়বার ফরজ? মানুষের জীবনের জন্য একবার ফরজ। এবং কিয়ামত পর্যন্ত হজ এমন একটা জিনিস, দেখেন হজ এমন একটা জিনিস যে কিয়ামতের আগ পর্যন্ত এই হজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অব্যাহত রাখবেন। সুবহানাল্লাহ। ক্বালা লা হাজ্জান্নাল বাইতু ওয়া লা ইউতামারান্না বা'দা খুরুজি ইয়াজুজ ওয়া মাজুজ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সহিহুল বুখারী হাদিস নম্বর 1593। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরও বাইতুল্লাহর হজ এবং উমরা চালু থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ইয়াজুজ মাজুজ আসবে। ইয়াজুজ মাজুজের ইতিহাসটা আপনারা কিছুটা শুনছিলেন, ইতিপূর্বে আলোচনা করেছিলাম। ইয়াজুজ মাজুজ ভয়ঙ্কর হবে, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাকে হেফাজত করবেন, সেখানে হজ চালু থাকবে, উমরা চালু থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সহিহুল বুখারী হাদিস নম্বর 1593, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউহাজ্জুল বাইত। দেখেন, প্রত্যেকটা কথা কিন্তু আমি হাদিস থেকেই বলছি, বাহিরে বলার চেষ্টা করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউহাজ্জাল বাইত। বাইতুল্লাহর হজ বন্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। অর্থাৎ যতদিন বাইতুল্লাহতে হজ হবে ততদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াটা টিকিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে হজ কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহু আকবার। যাদের সামর্থ্য আছে তাদের খুব তাড়াতাড়ি নিয়ত করা। আমরাও মনে মনে নিয়ত করে রাখছি, আল্লাহ পাক যেন কবুল করেন, সবাই বলে আমিন। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 2883 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, মান আরাদাল হজ্জ ফাল ইয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদু ওয়া তাদিল্লুস দাল্লাতু ওয়া তুরিদুল হাজা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজের সংকল্প করে সে যেন অবিলম্বে তা আদায় করে নেয়। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি হজের নিয়ত করবে সে যেন খুব তাড়াতাড়ি অবিলম্বে হজটা সম্পাদন করে নেয়। কারণ মানুষ কখন অসুস্থ হয়ে যায় এটা বলা যাবে। আবার বলা হচ্ছে কখন মানুষের প্রয়োজনীয় সম্পদ বিলুপ্ত হয়ে যায় এটা বলা যাবে। আবার বলা হচ্ছে কখন অপরিহার্য প্রয়োজন সামনে এসে পড়ে যায়, এমন একটা জিনিস সামনে চলে আসলো যেটা না করলেই নয়, মূল সম্পদটা নষ্ট হয়ে যাবে। এই জন্য রাসূলের হাদিস হচ্ছে সামর্থ্য থাকার সঙ্গে সঙ্গে সে যেন হজ করে নেয়। সুবহানাল্লাহ।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ সম্পাদন করে না, তারা ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জিম্মাদারি নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য বলা হচ্ছে যে সামর্থ্য থাকার সঙ্গে সঙ্গে হজটা যেন করে নেওয়া হয়। সম্মানিত হাজরিন, এটা হচ্ছে হজের মৌসুম চলতেছে। কিসের মৌসুম? হজের মৌসুম না? এই হজের মৌসুমে এই আলোচনাগুলো শুনে আমরা যেন মনে মনে একটা নিয়ত করে ফেলি, কারণ আমরা সামনের যে আলোচনাগুলো আছে আমরা শুনলেই বুঝতে পারবো যে আসলে কি পরিমাণ ফায়দা আছে। সম্মানিত হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহুল বুখারী হাদিস নম্বর 1521 নম্বর হাদিস, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজআ কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো এবং হজে গিয়ে অশালীন কথাবার্তা এবং গুনাহ হতে বিরত থাকলো, সেখানে হজ করতে গেল, কোনো রকম অশালীন কথা বলল না এবং সেখানে গিয়ে কোনো গুনাহ করলো না, গুনাহ হতে বিরত থাকলো, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেন তার মা সদ্য তাকে প্রসব করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তার কি কোনো গুনাহ থাকে? তার কোনো গুনাহ থাকে না। অনুরূপভাবে যে ব্যক্তি হজ করলো, আল্লাহ পাক তার আমলনামা, অর্থাৎ তার আমলনামা থেকে গুনাহ কাটা এভাবে মিটিয়ে দেন যেন সদ্য একটা সন্তান ভূমিষ্ঠ হলে যে পরিমাণে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং শর্ত কি জানেন? এখানে খেয়াল করেন, সবাই বলেন আল্লাহু আকবার। কথাগুলো শুনেন ভাই, কথাগুলো শুনেন, আমলের নিয়তে শুনি আমরা। কি বলেন? দেখেন তো, এই কথাগুলো আপনি মনে কিছু নিয়েন না, এখানে তাকাব্বর নিয়ে কথা বলার কোনো কিচ্ছু নাই। অনেক মসজিদে দেখবেন কিচ্ছা কাহিনী বলে সময় শেষ করে দেয়। অনেক মসজিদে দেখবেন একই আলোচনা বারবার করছে। অনেক মসজিদে দেখবেন যে আপনার ওই 12 চাঁদের ফজিলত নিয়ে শুধু ওখান থেকে কথাবার্তা বলছে। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে আপডেট, অর্থাৎ প্রতিদিন নতুনত্ব আপনারা হাদিস পেয়ে থাকেন না? ভুল কইলাম বলেন তো? ভুল কইলাম? আমি কথাগুলো এই জন্য বলছি, এখানে অহংকার দিয়ে কথাগুলো বলিনি, আপনাদেরকে বোঝার জন্য কথাগুলো বলতেছি। কারণ আপনারা যদি কথাগুলো বোঝেন, আমল করার নিয়তে যদি শুনেন, আল্লাহ পাক কোনো না কোনো সময় আমল করার যোগ্যতা আল্লাহ পাক দান করবেন। অমনোযোগী হয়েন না, অমনোযোগী হয়েন না। তো সুতরাং সম্মানিত হাজরিন, তাহলে গুনাহ মুক্ত হওয়ার যে শর্ত হাদিসে দেওয়া হলো, সেখানে গিয়ে কোনো অশালীন কথা বলা যাবে না, ওখানে গিয়ে কোনো গুনাহের কাজ করা যাবে না। কিন্তু কিছু কিছু হাজিদের মুখ থেকে আমরা শুনেছি, আমি নিজে শুনছি, অবাক হয়ে গেছি। কিছু কিছু কথা বলে, এই কথাগুলো শুনে আমাদের কলজা কেঁপে যায়। পরে ভাবি যে আসলে সে তো মূর্খ, টাকা হসে হজ করতে গেছে, টাকা হসে কি হয়েছে? হজ করতে গেছে, নিয়ম কানুন তো জানে না। তো ওখানে যাওয়ার পরে এসে গল্প করে, বাপরে বাপ, আফ্রিকান মহিলাদেরকে দেখলাম, নাউজুবিল্লাহ, ওখানে দেখলাম অমুক দেশের মহিলা, ওমাকে দেখলাম অমুক দেশের মহিলা। কিছু কিছু কথা আমরা নিজ কানে শুনছি। তো ভাইজান, মহিলা তো সব জায়গায় থাকবে না বলেন? আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি এটাও তো একটা গুনাহের কাজ করলেন। ওখানে যাওয়ার পর আমি মনে করি যে দুনিয়ার কোনো দিকে আপনার নজর থাকবে না, আপনার চিন্তা এবং চেতনা শুধুমাত্র বাইতুল্লাহর দিকে, আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। আপনি আপনার এই দৃষ্টি দিয়ে কাবার দিকে তাকাবেন, গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে। এই দৃষ্টি দিয়ে যে ব্যক্তি বাইতুল্লাহকে দেখলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য আমার সুপারিশটা ওয়াজিব হয়ে গেল। যার জন্য এইরকম একটা প্রতিশ্রুতি, সেই ব্যক্তি যদি ওখানে গিয়ে গুনাহ করে, এই ফায়দা পাবে, এই পুরস্কার পাবে? ওখানে বলা হচ্ছে যে হজরে আসওয়াদ, সেখানে চুমু খাওয়া, গুনাহগুলো ঝরে যাবে।
তারপরে হাউজে কাউসারের পানি পান করবেন। আল্লাহর কাছে যাচ্ছেন। বাইতুল্লাহ মানে কার ঘর? হিজ্জুল বাই, এখানে বাইতুল্লাহ, এখানে আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে আল্লাহ আপনাকে নিচ্ছেন। ওখানে গেলে আল্লাহ পাক আপনাকে মেহমান হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এখন আপনি যদি মেজবানের বাড়িতে যান, কোনো রকম বেয়াদবি করলে বাড়ির মালিক ভালো চোখে দেখবে? বলেন, ভালো চোখে দেখবে? আপনাকে আমি দাওয়াত দিলাম, আমার বাড়িতে গিয়ে আপনি বেয়াদবি করছেন, আমার বাড়িতে গিয়ে আপনি বিভিন্ন রকম ফাহেসা কথা বলছেন, যেটা আমার পছন্দের বাহিরে, আমি ভালো চোখে দেখব? তো আমার বাসায় যখন আপনি যাবেন মেহমান হিসাবে, তখন আমার যেই শৃঙ্খলা নিয়ম থাকে, যেটা আমি মহব্বত করি, ভালোবাসি, ঠিক সেইভাবে চলার চেষ্টা করবেন। তাই তো নাকি বলেন? আল্লাহর ঘরে আপনি যাচ্ছেন, আর সেখানে গিয়ে কোনো রকম গুনাহ যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার ছাড় নাই। এই জন্য খুব সাবধান। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই সমস্ত কথা বুঝে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। সহিহুল বুখারী হাদিস নম্বর 1773 নম্বর হাদিস, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জু ওয়াল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারেন আর না পারেন সুবহানাল্লাহ বলেই ফেলেন, তাও বলেন না। সুবহানাল্লাহ বলার কেন বলতে বললাম যে ব্যক্তি হজ এবং উমরা করলো, সুবহানাল্লাহ, যে ব্যক্তি হজ এবং উমরা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একমাত্র জান্নাতটা ওয়াজিব করে দিলেন। এটা সুবহানাল্লাহ বলার মতো কথা না? কারণ যার হজটা আল্লাহ পাক কবুল করে নেবেন, এই হজটা কবুল করে নিলে তার প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কি হতে পারে? এটা হচ্ছে সহিহুল বুখারী হাদিস নম্বর 1773 নম্বর হাদিস। তো সুতরাং হজ করলে এবং হজ থেকে আসলে যে আমাদের করণীয় কি, সেই বিষয় নিয়েও ইনশাআল্লাহ সামনে কথা থাকবে। হাদিস আগে আপনাদের সামনে পেশ করি। সম্মানিত হাজরিন, وأن الحج يهدي ما كان قبله أو كما قال عليه الصلاة والسلام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হজ তার পূর্বের সব কিছু বিনষ্ট করে দেয়। অর্থাৎ পূর্বের যে গুনাহ খাতা আছে, সমস্ত গুনাহ খাতা থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য হাজিদেরকে নিয়ে মানুষ অনেক কটাক্ষ করে তো নাকি বলেন? আসলে এই কটাক্ষ করাটা ঠিক না, প্রথম কথা ঠিক না। কিন্তু হাজী সাহেব হজ করে আসে এমন কিছু কর্ম করে যেটা নিয়ে মানুষ কটাক্ষ করতেও বাধ্য হয়। আছে না এরকম? হজ করে আসলে যাদের ব্যাপারে গুনাহ খাতা মাফ হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, হজ করে আসলে যাকে জান্নাত ওয়াজিব বলা হয়েছে, এই ব্যক্তি হজ করে আসার পরে অনেকগুলো নাফরমানি কাজ করে কিনা বলেন? ও নিজে দেখতেছে নাফরমানি কাজ তো অনেকগুলো আছে, অপরের হক নষ্ট করা, অপরের জমি দখল করা, অপরের অনেক কিছু এইভাবে দুনিয়াবি স্বার্থ তো আছে। আল্লাহ রিলেটেড, দিন রিলেটেড অনেক কর্মগুলি করে যেটা মেনে নেওয়ার মতো না। হজ করে আসছে, তারা জানে, তারা দেখে আসলো, তাদেরকে দেখার সুযোগ হয়েছে যে ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত নাই। কথাটা বুঝতে পারছেন আপনারা? ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত মক্কাতেও নাই, মদিনাতেও নাই, কাবাতেও নাই, কোথাও নাই। অথচ এসে মনে করেন যে নিজের খেয়াল খুশি অনুযায়ী চলছে। হইলেও বলেন? তাহলে তো তাকে তো আমাদের সেট করতে হবে যে মোনাজাত হচ্ছে একাকী করার একটা জিনিস। মোনাজাত অস্বীকার করলে কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 18,000 ওয়াক্ত নামাজ মদিনার মসজিদে পড়েছেন। এক ওয়াক্ত নামাজেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মোনাজাত করেননি, সম্মিলিত মোনাজাত করেন নাই। 18,000 ওয়াক্ত নামাজের চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনারা খোঁজ করে নেবেন। গত 5-6 দিন আগে মোহনগঞ্জ মাদ্রাসার যে নতুন মসজিদের যে নতুন হুজুর আসছে, সে আমার দোকানে আসলো। তার সাথে আমি অনেক কথা হতে 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 কোথায় লেখাপড়া করছে, পরে দেখা গেল ও যেই মাদ্রাসায় লেখাপড়া করছে আমিও ঠিক সেই মাদ্রাসায় লেখাপড়া করছি।
উনি যে উস্তাদের কাছে লেখাপড়া করছেন আমিও ঠিক ওই উস্তাদের কাছেই লেখাপড়া করছি। আমি বললাম দেখেন, আমি আমার উস্তাদের ঐতিহ্যকে ধরে রাখছি। আমার উস্তাদ কখনো ফরজ নামাজের পর মোনাজাত করতেন না, রাসূল করেন নাই তাই করে নাই, অথচ আপনি করতেছেন। প্রশ্ন আসতেই পারে নাকি? অনেক কথা বলে, যেহেতু তখন ছাত্র ভাই হয়ে গেছে আমরা। তো বলছে হুজুর আমি কিন্তু আমার মুসল্লিদেরকে অলরেডি আমি বলছি যে মোনাজাত কিন্তু নামাজের অংশ না, আপনারা যার ইচ্ছা করবেন, যার ইচ্ছা করবেন না। তবে সে আমাকে একটা কথা তার মুখ থেকে বলছে যে এমন একটা সময় আসবে যদি আল্লাহ আমাকে এখানে থাকায়, তো আমি আমার মুসল্লিরা যেন আমাকে বলতে বাধ্য হয় যে আপনি নিষেধ করছেন মোনাজাত করা যাবে না, আপনি কেন করছেন। এটা যেদিন হবে সেদিন থেকে মোনাজাত বাদ হবে ইনশাআল্লাহ। একটু সময় তো লাগবেই নাকি বলেন? আমি আপনাদেরকে বলছি না, আমি হাদিস বলছি, আপনারা যখন আমাকে বলছেন, আপনারা এই যে কথাটা বললাম এটা তো রেকর্ড আছে নাকি বলেন? আপনারা গিয়ে দেখবেন, শুনবেন। তো সুতরাং সম্মানিত হাজিরিন, ওখান থেকে আসার পরে ওখানে যে আমলগুলা দেখবেন সে আমলগুলা পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কি বলেন? চেষ্টা করবেন তো ভাই? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন সবাই বলে আমিন। সুতরাং সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, মিশকাতের হাদিস 2550 নম্বর হাদিস, মা মিন মুসলিমিন ইয়া লাব্বি ইল্লা লাইয়া লাব্বাক মান আইয়ামিনিহি ওয়া শিমালিহি ওয়া মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতি আল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান যখন তালবিয়া পাঠ করে, অর্থাৎ সেখানে গিয়ে তালবিয়া মানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা হচ্ছে তালবিয়া। এই তালবিয়া যারা পাঠ করে তখন তার সাথে সাথে তার ডানে বামে যা কিছু আছে, পাথর, গাছগাছড়া কিংবা মাটির ঢিলা পর্যন্ত তালবিয়া পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এটা তো হাদিস, রাসূলের কথা। ওখানে যা কিছু আছে সবাই তালবিয়া পাঠ করতে থাকে, এমনকি এখান থেকে এদিক ওদিক অর্থাৎ পূর্ব পশ্চিমের ভূখণ্ডের শেষ সীমানা পর্যন্ত তালবিয়া পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই 10টা দিন কত মর্যাদাপূর্ণ দিন। তাহলে তালবিয়া শুধু ওখানে যারা যাবে পাঠ করবে, তাহলে গাছপালা তরুলতা তার জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত হাজিরিন, সামনের অনেক আলোচনা আছে, সামনে হয়তো বা চেষ্টা করবো আর এক জুমার মধ্যে আলোচনাটা শেষ করা, তারপরে আসবে হচ্ছে কুরবানি সংক্রান্ত বিষয়ে আলোচনা, নাকি বলেন? সামনে কুরবানির সময়গুলো চলে আসতেছে। সুতরাং সম্মানিত হাজিরিন, যেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বললাম, দেখেন আমাদের হাদিস শুনতেছি, পাশাপাশি আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে, কোরআন হাদিস মোতাবেক আমাদেরকে চলতে হবে। আমার কথা হচ্ছে যে কথাগুলো বলবো কোরআন এবং হাদিস থেকে বলবো, নিজের বানানো কোনো কথা বলার চেষ্টা করব না। যদি বলি তাহলে কিয়ামতের দিন আমার অবস্থা বড়ই ভয়ানক হবে। এই জন্য বানিয়ে কোনো কথা বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটাই বলার চেষ্টা করব। এখানে কিছু হেডলাইন আমি আপনাদেরকে বলে দিই, যে যারা দরিদ্র মানুষ তারা যদি হজ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা মানুষ যখন হজ এবং উমরা করবে, একটা মানুষ যখন হজ এবং উমরা করবে, তো এই হজ এবং উমরা করার কারণে তাদের মানে গুনাহ এমনভাবে ঝরে যাবে, হাদিসটা আমি আপনাদেরকে দেখে বলছি, গুনাহটা এমনভাবে ঝরে যাবে যেমন হাপড় লোহা ও সোনা রূপার ময়লা দূর করে। হাপড় মানে বুঝেন, ওই যে মরচা ধরা লোহাতে একটা পদার্থ দেয়, তার নাম হাপড় বলা হয়। তারপর হচ্ছে স্বর্ণ পরিষ্কার করার জন্য একটা পদার্থ দেওয়া হয়, তার নাম বলা হয় হাপড়। তো ওই হাপড়টা সোনা থেকে ময়লাটা কী করে দেয়? আলাদা করে দেয়। তো এই হজ এবং উমরা করার কারণে আল্লাহ পাক তার আমল নামা থেকে ওই হাপড়ের মতো একবারে যত রকম গুনাহ আছে সব গুনাহ থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন,
এখানে বলা হচ্ছে কবুলযোগ্য হজের সোয়াব জান্নাত ব্যতীত আর কিছুই হবে না। এটাই শেষ হাদিস আজকের জন্য, যে যার হজ আল্লাহ পাক কবুল করে নেবেন তাকে জান্নাত ব্যতীত আর কোনো কিছুই দান করবেন না। তাহলে যে হাদিসগুলো পড়লাম, বুঝলাম, আপনারা শুনলেন, আমল করার তৌফিক দান করেন সবাই বলে আমিন।